হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে ডে 2, যেদিন আমি তেল দেবো। আর আগের বার আমি 15 তারিখে তেলটা বানিয়েছিলাম, 15 তারিখেই তেলটা মেখেছিলাম আর 16 তারিখ শ্যাম্পু করে নিয়েছিলাম। তো 16 তারিখ ছিল মঙ্গলবার, 15 তারিখ ছিল সোমবার, আর আজ হচ্ছে 19 তারিখ। আর 19 তারিখ আজকে কী বার? আজকে শুক্রবার। তো আমি কালকেই তেলটা মাখতে পারতাম রাতে, বাট হঠাৎ করে মনে পড়েছিল, তখন ভিডিও করে শেয়ার করতে পারতাম না বলে ভাবলাম যে না সকালে মাখি। কারণ ওই ভিডিওতে বলা হয়েছিল মানে স্নান করার 2-3 ঘন্টা আগে মাখলেও যথেষ্ট। তো সেই কারণে ভাবলাম ওটা মাখি। আর যে হেয়ার সিরামটা শেয়ার করবো বলেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর রাতের বেলা তোমরা আজ তোমাদের সাথে আরও কিছু কিছু ডিটেলস, কিছু কিছু জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে রোজ রাতের বেলা শোয়ার সময় তোমরা এই মাথার উপরে ক্লিপ দিয়ে বা গার্ডার দিয়ে ঢিলা করে লুজ করে খোপা করে শুতে পারো, বা আমার মতো বেনুনি করে শুতে পারো। আমি খোপা করেও শুই, কিন্তু আসলে আমার চুলটা ছোটো, আর এখন স্মুথনিং করানোর পর এতটা সিল্কি হয়ে গেছে, ঝরে ঝরে পড়ে যায়। তো সেই কারণে আমি কালকে বেনুনি করে শুয়েছিলাম, যে শ্যাম্পু তো করবোই, বেনুনি করাই যায়। আর যারা ভাবো স্মুথনিং বা স্ট্রেটনিং করালে বেনুনি করা যাবে না, তারা খোপা করে শুতে পারো। আমি জানি না, কিন্তু আমার কোনো সমস্যা হয় না। বেনুনি করার পর আবার শ্যাম্পু করলে চুল আবার সোজাই হয়ে যায়, কোনো সমস্যা নেই। সোজা ব্যাকাটেরা দিয়ে আমার প্রবলেম না, চুলটা সুন্দর করা নিয়ে কথা। আর কাল রাতে আমি বেনুনি করেই এই যে দেখতে পাচ্ছ শুয়েছিলাম। তো আর রোজ সকালবেলা কি করবে, রোজ সকালবেলা চুল বেঁধে যেহেতু শোবে, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলে যা করলে, ফাঁকা টাইমে ধরো 10টা-11টার দিকে বা যখন তুমি ঘুম থেকে ওঠো সেই অনুযায়ী ফাঁকা টাইমে তুমি চুলের জটটা আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। দেখতে পাচ্ছ আমার চুলে সেরকম জট পড়েনি, চুল বেঁধে শুলে জট কিন্তু তেমন পড়ে না। তারপর তোমরা তোমাদের আঙুল দিয়ে এরকমভাবে যেদিন যেদিন তেল না মাখবে সেদিন সেদিন এরকম ম্যাসাজ করতে পারো সারা স্ক্যাল্পে। আর এই যে ব্যায়ামটা আগের দিন করছিলাম সেই ব্যায়ামটা করতে পারো 5 থেকে 10 মিনিটের জন্য। এটা চুলের ব্লাড সার্কুলেশন বাড়ায়, খুবই এই ব্যায়ামটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায়, তো আমাদের চুলের জন্য এটা খুবই ভালো। তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সেকেন্ড ডের এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো আগের দিন যখন আমি শ্যাম্পু করেছিলাম তোমাদের সাথে পরে আর কোনো ক্লিপ শেয়ার করা হয়নি বা দেখানো হয়নি, কারণ মনে হলো সেটা দেখানোর মতো কিছু না। তো রোজ রোজ তো একঘেয়ে জিনিস দেখালে তোমাদেরও বোরিং লাগবে। তো এই যে আমি আগের দিন শ্যাম্পু করেছিলাম, এখনও যে আমার মাথা খুব নোংরা তা না, কিন্তু গরমের দিনে মাথার স্ক্যাল্প প্রচণ্ড ঘামে, তেল তেলে হয়ে যায়। আর তারপরে আমি চাইলে কালকে পরশু অন্য দিনে শ্যাম্পু করতে পারতাম, কিন্তু তেলটা তাহলে সপ্তাহে 2-3 দিন করে মাখা হতো না। 3 দিন মাখাটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে গিয়ে তাহলে একদিন ছাড়াই তেল মাখতে হবে, শ্যাম্পু করতে হবে। বেশি শ্যাম্পু করাও ভালো না, কোনো কিছু অতিরিক্ত ভালো না। পরিমাণ মতো সব কিছু ব্যবহার করে পরিমাণ মতো ইউজ করলে তবেই ফলাফল পাওয়া যায়। যে আমি ভালো করার জন্য এক শিশি তেল মেখে নিলাম, একবারে শ্যাম্পু মেখে নিলাম, সেটা করা উচিত না। যেটা আমিও একটা সময় ছোটোবেলায় করতাম, অনেক শ্যাম্পু মেখে ফেলতাম, ভাবতাম এইবার আমার চুল বড় হয়ে যাবে, ওরকম কিন্তু কোনো ব্যাপার না। তো তেল মেখে আগের দিন দেখেছিলাম আমার মাও তেল মেখেছিল, কিন্তু মায়ের হচ্ছে গিয়ে সেদিন পরের দিন শ্যাম্পু করেনি, 2 দিন রেখে দিয়েছিল, তো তাতেও কোনো সমস্যা হয়নি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তেলটা আবার অ্যাপ্লাই করতে হবে। আগের দিন যেহেতু তেলটা উষ্ণ গরম ছিল তো মেখে নিয়েছিলাম, আজকে আমরা একটা বাটিতে জল গরম করব, আলাদা বাটিতে, আর যতটা তেল মাখবো সেটা আর একটা আলাদা বাটিতে নিয়ে গরম জলের উপর বসিয়ে দিলে ওই তেলটা হালকা হিট হবে, সেই উষ্ণ গরম তেলটা হাতে ডলে এরকমভাবে আরও একটু গরম হয়ে যাবে, তারপর এরকমভাবে ম্যাসাজ করতে হবে। আর যখনই তেল মাখবে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে তারপর খোপা করে বেনুনি করে ঝুঁটি বেঁধে যেভাবে হোক মানে 1-2 ঘন্টা যতক্ষণ সম্ভব রেখে দেবে, ওভারনাইটও রাখতে পারো। তো এইভাবে তেল মাখলে বেশি কাজ দেয় ভালো, সেই কারণেই তোমাদের সাথে ভাবলাম সেকেন্ড ডের এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো তোমাদের সাথে যেহেতু আমি বলেছিলাম যে 1 মাসের এক্সপিরিয়েন্স শেয়ার করব, 1 মাসের মধ্যে দেখো 4টে সপ্তাহ হয়, 4টে সপ্তাহে যদি আমি 2 দিন করে শ্যাম্পু করি, মানে 2 দিন করে তেলটা ইউজ করি, সিরাম টিরাম যা হোক, তেলটাই মেন, তো তেলটা যদি আমি 2 দিন করে ইউজ করি, 1 মাসের 4টে সপ্তাহ মানে 8 দিন ইউজ করা হচ্ছে। বলতে গেলে সেই 8 দিনে তেল মাখার পর আমার যা ফলাফল হবে সেইটুকুই আমি তোমাদের শেয়ার করতে পারবো, তার থেকে বেশি অবশ্যই নয়। আর এইটুকু টাইমে হয়তো খুব বেশি ফলাফল আমি পাবো না, বাইরে খুব আওয়াজ হচ্ছে, ওটাকে ইগনোর করে আমার কথাটাই শোনো। মানে 8 দিনে যতটা ফলাফল আমি পাবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। খারাপ ভালো সবই হতে পারে, চুল টাক পড়ে যেতে পারে, চুল উঠে যেতে পারে, বা চুলে ভালো কিছু হতে পারে, কিন্তু যাই হোক ঘরোয়া পদ্ধতি ইউজ করলে চুল টাক পড়া বা এই সমস্যাগুলো খুব একটা হয় না, মানুষের শ্যুট করবে না। সেটা প্রথম দিন তেল মাখলে সে বুঝে যাবে যে তার শ্যুট করছে না, চুল কাছে কুটকুট করছে, এগুলো সেরকমভাবে হয় না, যেহেতু এগুলো সব কিছু ন্যাচারাল জিনিস, তো সেই ভয়টা নেই। তাই ঘরে বানিয়ে মাখাটাই ভালো। এরকম অনেক তেল বাইরেও পাওয়া যায়, পেঁয়াজের তেল, অন্য অন্য নানান রকমের তেল, কিন্তু সেগুলোর থেকে আমার মনে ঘরে একটু খাটনি করলে মেন খাঁটি জিনিসটা পাওয়া যায়। এমনি চারিদিকে সব কিছু ভেজাল, তার উপর যদি আমরা সেই ভেজালটার উপর নির্ভর করে থাকি তাহলে তো আমাদের শরীরেও সব কিছু ভেজালই হবে। তো সেই কারণে নিজেরা চেষ্টা করবে একটু বানিয়ে কষ্ট করে মাখলে অনেক ভালো। আর আমি যতটা তেল বানিয়েছি ওটা 1 মাসের বেশি চলবে, 1 মাস কেন 2-3 মাসও চলবে, কারণ আমার চুল ছোটো, অত বেশি তেল লাগে না। আমি আমার 2 জন মাখলে 2 মাস তো চলেই যাবে। তো আমি তাই ভাবলাম যে 1 মাসের রিভিউ আগে শেয়ার করি, যেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি 1 মাসের। তো তারপরে না হয় যখন আমি অনেক দিন মাখবো, 6 মাস 5 মাস যতদিনই পরপর ইউজ করি না কেন, তারপর তো একটা রিভিউ তোমরা আপনি আমার ভিডিওতে দেখতে পাবে, বা আমিও তোমাদের সাথে
শেয়ার করে বলে দেবো। তো আজকে চলো তেলটা মাখা যাক আর সিরামটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কী করছি। আমি ঠিক যেভাবে করছি স্টেপ বাই স্টেপ যদি তোমরাও এভাবে ফলো করো তোমাদেরও সব কিছু ভালোই হবে আশা করছি। তো চলো আমার সাথে আজকে সিরামটা বানিয়ে নিই। আর আজকে যে সিরামটা বানাবো তোমরা চাইলে এটা বানিয়ে ফ্রিজে রেখে মাঝে মাঝে ইউজ করতে পারো, কিন্তু সবথেকে ভালো কি জানো তো, যে কোনো এরকম ধরনের লিকুইড বা যে কোনো মাস্ক ফাক্স সেইগুলো আর কি পুরোপুরি রোজেরটা রোজ তৈরি করে মাখাটা সবথেকে ভালো। কিন্তু যাদের হাতে সময় নেই তারা ফ্রিজে কোনো স্প্রে বোতল বা যে কোনো বোতলে রেখেও ইউজ করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো চলো সবার আগে মাথায় তেলটা দিয়ে নিই। আর তেল দেওয়ার আগে একটা কাজ করতে হবে, সামান্য একটা বাটিতে উষ্ণ গরম জল করে আনতে হবে। যতটা তেল তুমি মাখবে মাথায় ততটা একটা আলাদা ছোট পাত্রে বার করে নেবেন। নিয়ে ডবল বয়লার প্রসেসে যেভাবে মোম গলায় চকলেট মেল্ট করে ঠিক সেভাবেই তোমাকে করতে হবে, কিন্তু গ্যাসে বসিয়ে নয়। জলটা গরম করে নিয়ে চলে আসবে, তার উপর বাটিটা বসাবে। উষ্ণ গরম জলের উপর বাটিটা যখন বসবে স্টিলের, তখন বাটিটা গরম হয়ে যাবে, তো এটাও হালকা গরম হয়ে যাবে। তো আমি যেভাবে করছি আর বলছি সেভাবে মেখে দেখবেন, যে কোনো তেল ভালো কাজ করে। মানে হট অয়েল ম্যাসাজ যেটাকে বলে, অতিরিক্ত গরম নয়, যে যেরকম আলু ভাজি মাংস রান্না করি ওরকম গরম তেল মাথায় দিলে টাক পড়ে যাবে। কিন্তু আগে দিয়ে সতর্ক করলাম। যতটা তাপ তুমি হাতে নিতে পারছো, বুঝতে পারছো রোদে রাখলে যেরকম তেল গরম হয় ঠিক সেরকমভাবেই নিয়ে তারপর স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করতে হবে। আর সেদিন আমি একাই তেল মেখেছিলাম, কারণ মা দেরিতে শ্যাম্পু করেছিল, মা আবার 2-3 দিন মতন তেল মেখে রেখে দিয়েছিল, তাই আমি একাই নিয়ম করে মাখছি। আর দেখো রোজ রোজ যদি আমি এরকম দেখাই ডে 3 ডে 4 এরকম করে তেল মেখে মেখে শুধুমাত্র, তা তো তোমাদেরও ভালো লাগবে না। আর একই কথা রোজ রোজও বলা যায় না, নিয়ম করে দেখালাম। এবার 1 মাসের মাথায় আমি তোমাদেরকে রেজাল্টটা দেখিয়ে দেবো যে আমি টাক পড়ে মানে আমার চুলে টাক পড়লো কি আমার চুল গজালো, লম্বা হলো বা কিছু হলো না, সবটাই শেয়ার করবো। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভয়েস দেওয়াটা খুবই মুশকিল, তো সেই কারণে ফ্যান চালিয়ে ভয়েস দিচ্ছি। একটু ফ্যানের আওয়াজটাকে ইগনোর করে আমি কি করছি সেটা দেখো, আর আমি কি বলছি সেটা শোনো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কীভাবে আমি একদম হাতের মানে আঙুল দিয়ে, কিন্তু আঙুলের যে মাংস অংশ সেটাই, নখ দিয়ে কিন্তু কুড়িয়ে কুড়িয়ে করা যাবে না, সেটা ভালো নয়। সেইভাবেই তেল শীতে করে করে মাথায় ভালো করে দেবে। আর যদি নিজে নিজে দিতে কুড়েমি লাগে, মা বাবা দিদি বোন যাকে খুশি বলতে পারো, যে তেলটা একটু দিয়ে হালকা ম্যাসাজ করে দিতে। আমাকে এই যে ভিডিওটা দেখছো তোমরা, এটা হচ্ছে আগের সপ্তাহের শুক্রবারের ভিডিও। শুক্রবার আর কি শ্যাম্পু করবো, তার আগে আমি তেলটা মেখেছি। বৃহস্পতিবার মাখাটা উচিত ছিল, তাই যখন আমি ভয়েস ওভার করছি এখন, আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি আজকেও কিন্তু তেল মাথাতেই আছি। এবার কেউ ভেবো না শুক্রবার তেল দিয়ে এখনও তেল মাথাতে আছে, আবার সোমবার তেল দিয়েছি। মানে বিষয়টা হলো সপ্তাহে 2 দিন নিজেকে বুঝে নিতে হবে, মাঝখানে দুটো একটা দিন গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে। যেমন আমি সোমবার তেল দিলাম, মঙ্গলবার শ্যাম্পু করব, সেরকম মাঝে বুধবার গ্যাপ যাবে, আবার বৃহস্পতিবার বা শুক্রবার তেল দেবো, শ্যাম্পু করে নেবো। তার কারণ কি, সপ্তাহে মাত্র 7টা দিন, 7টা দিনের মধ্যে যে কোনো 2 দিন তেল দিতে হবে, 2 দিন শ্যাম্পু করতে হবে পরের দিনই। তো সেইভাবে নিয়ম করে করতে হবে। আর এই যে দেখো আমি চলে এসেছি সেই সিরামটা বানাতে। মানে সিরাম বলতে কি একটা লিকুইড টাইপের হবে জলের, যেটা আমি ফোনেই দেখেছিলাম, যার ভিডিও তার ভিডিও দেখেই করছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটা চায়ের কেটলিতে কিছুটা পরিমাণ জল, মানে তোমরা কাপ মেপেও দিতে পারো, 1 গ্লাস 2 গ্লাস যতটা তোমাদের চুল আর যতটা তোমরা বানাবে। আমি অল্প বানাবো, কারণ আমি সাথে সাথে মেখে নেবো, বানিয়ে রেখে দেবো না। ওতে কুচনো পেঁয়াজ লাগবে, আর লাগবে নর্মাল চা পাতা, যেটা আমরা চা তৈরি করার জন্য ইউজ করি। তো সেই চা পাতা আর লাগবে মাত্র পেঁয়াজ, দুটো জিনিস দিয়ে নাকি খুব কার্যকরী একটা জিনিস তৈরি হবে। তো চলো দেখা যাক এইগুলো করে আদৌ আমার চুলে পরিবর্তন কি পরিবর্তন হয়, মানে সুপরিবর্তন কি কুপরিবর্তন। তো দেখতে থাকো। এই যে দেখো জলের মধ্যে হালকা জলটা উষ্ণ গরম হলো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ খোসা শুদ্ধই কেটেছি, পেঁয়াজের মধ্যে যা গুণ থাকে খোসাতেও কিন্তু সেম গুণ থাকে। পেঁয়াজটা হালকা মুছে নিয়ে বা ধুতেও পারে, এটার ক্ষেত্রে ধুয়ে নিয়ে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ। ছোটো পেঁয়াজ দিলেই এইসব ক্ষেত্রে ভালো হয়।
আর তারপর দিয়ে দিলাম প্রায় 1 থেকে 1.5 চামচ চা পাতা, দিয়ে ভালো করে এটা ফুটিয়ে একদম কোয়ান্টিটি হাফেরও কম করে নিতে হবে। যতটা আমরা মাথায় মাখলে আমার মাথা থেকে মানে স্ক্যাল্প থেকে নিচে অবধি পুরো চুল ভিজবে ততটাই রাখলে যথেষ্ট। তো এখানে দেখতে পাচ্ছ ফুটতে ফুটতে কালারটা কি সুন্দর হয়েছে, কিন্তু এটা খেতে হবে না, এটা মাথাতেই মাখতে হবে। চা আমাদের মাথায় মাখা যায় তোমরা জানোই, আর পেঁয়াজও মাখা যায়, কারণ কেউ কেউ এইগুলো দেখে ভাবে কি এইসব ভুলভাল জিনিস করে হয়তো চুল উঠে যাবে, এর থেকে তো যা আছে তাই ঠিক আছে, কিন্তু না, এগুলো করলে এমন কোনো ক্ষতি হয় না, কারণ এগুলো সব ঘরোয়া জিনিস আর এগুলো সব প্রাকৃতিক জিনিস, এতে তো কোনো রং চং কেমিক্যাল কিছু নেই। শ্যুট না করতে পারে যে হ্যাঁ শ্যুট করছে না, চুলকাচ্ছে বা কিছু, সেগুলোও হতে পারে, আমি শিওর নই, কিন্তু তবুও কোনো ক্ষতি সেরকম বড় আকারের হয় না, আর এইসবে কোনো কিছু হয় না। আমি অনেক ইউজ করে দেখেছি নানান রকম, কিন্তু বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। এখন যদি কেউ বলে কলগেট আর হারপিক মিশিয়ে মাথায় মাখো, সেটা মাখলে স্বাভাবিক নিয়মেই চুল পড়ে যাবে, সেটা বুঝতে হবে যে কোনটা আসলেই মাখা যায় কোনটা যায় না। তো যাই হোক, এখানে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম, দেখতেই পাচ্ছ কতটা কম কোয়ান্টিটি বানিয়েছি আমি ওই অতখানি জলটাকে। এবার এটাকে তোমরা স্প্রে বোতলে ভরে মাথায় মাখতে পারো, যাদের কাছে আমার মতো স্প্রে বোতল নেই তারা তুলোর সাহায্যে মাখতে পারো। তুলোটাকে ভিজিয়ে শীতে করে করে সারা মাথায় মানে স্ক্যাল্পে ভালো করে মাখার পর যেটুকু রয়ে যাবে সেটুকু নিচের চুলগুলোতে দিয়ে দেবে। আগে ভালো করে স্ক্যাল্পটাকে মাখিয়ে নেবে। আর হ্যাঁ, যাদের ঠান্ডার দোষ আছে তাদের কিন্তু এটা মাখলে ঠান্ডা লাগতে পারে, যেহেতু এটা একটা জলজলে জিনিস। যেমন আমার ঠান্ডার দোষ আছে, কিন্তু তবুও চুল ভালো করার জন্য একটু তো সহ্য করতেই হবে। আর যাদের কাছে হেয়ার ড্রায়ার আছে তারা চাইলে এটাকে মেখে হালকা করে, খুব বেশি হিটে নয়, হালকা করে শুকিয়ে নিতে পারে যাতে ঠান্ডাটা না লাগে। তো দেখো আমি কিভাবে মাখছি, ঠিক এভাবেই কিন্তু স্ক্যাল্পে মেখে হালকা করে ম্যাসাজ করতে পারো হাত দিয়ে, বা কোনো যদি চিরুনি থাকে ম্যাসাজ করার, যেমন আমার কাছে একটা ব্লু কালার চিরুনি আছে, সেটা দিয়ে আমি ম্যাসাজ করি চুলে তেল ঠেল দিলে বা নর্মাল টাইমে মাথা ব্যথা ঠ্যাথা করলে। তো ওটা আমি মিশো থেকে মাত্র 95 রুপিস দিয়ে কিনেছিলাম। তো ওই রকম চিরুনি তোমরাও চাইলে চুলের জন্য কিনে নিতে পারো। দেখতেই পাচ্ছ যে আমি ওগুলো তুলে দিয়ে সামনে পিছনে সব চুলে দিয়ে দিচ্ছি, ঠিক কিন্তু এভাবেই তোমাদেরকে চুলের মধ্যে দিতে হবে। যেই রাবারের বা সিলিকন জানি না কি বলে, এই ধরনের চিরুনিগুলো দিয়ে ম্যাসাজ করলে সত্যি খুব আরাম লাগে, আর অন্য কেউ করে দিলে তো আরও বেশি আরাম লাগে। যাই হোক, এখানে আমি একাই করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে করছিলাম, যেহেতু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তাই এরকম লাগছে, কিন্তু আমি খুবই আস্তে আস্তে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নিচ্ছিলাম ওটা দিয়ে। তো কেউ করে দিলে তো এতটাই আরাম লাগে মনে হয় ঘুমিয়েই পড়ি, কিন্তু এটা মাথায় মেখে আমাকে অনেকক্ষণই থাকতে হবে। আমি যেহেতু তেলটাও সকালে উঠেই মেখেছি আর এটাও সকালে মেখেছি, আর তেলটা আগের দিন মেখে থাকা যায়, এটা তো আর থাকা যায় না, তো সেই কারণে দুটো ভালো করে একসাথে মেখে নিলাম। তোমরা চাইলে দুটো জিনিসকে একসাথে মিক্স করেও মাখতে পারো, কিন্তু আমি আলাদা মাখলাম, আমার মনে হলো এতেই বেটার হবে, তেলটাও ভালো করে মাথায় যাবে আর জলটাও, কারণ তেলে জলে তো অলরেডি তোমরা জানোই যে মিক্স খায় না। তো যাই হোক, এখানে ভালো করে ম্যাসাজ করে নিই, তোমরাও চাইলে এগুলো কিন্তু ইউজ করে দেখতে পারো, এর কোনো সাইড এফেক্ট নেই। যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে, যেমন আমার দুটো বান্ধবী বোন যাই বলো না কেন আছে, তাদের মাথায় টাক পড়ে যাচ্ছে, যেমন রিয়া, ফাল্গুনি। হ্যাঁ, এবার সবার বাড়িতে তো পসিবল হয় না, মাখতে দেয় না, অনেকের বাড়িতে বলে এসব মেখে কী লাভ, ভালো করে চুল মাথা ধুবি এমনি ঠিক হয়ে যাবে, কিন্তু এই জিনিসগুলো শুধুমাত্র চুল মাথা ধুলে হয় না। রিয়ার মা এরকম অনেকেই আছে যারা বলে কি এসব মাখলে চুল পড়ে যাবে, এইসব ভুলভাল জিনিস, কিন্তু সবাই জানে পেঁয়াজের তেল, তারপরে পেঁয়াজের সিরাম বা বলো শসার জল, এরকম অনেক ধরনের জিনিসপত্র যেগুলো আমাদের স্কিন চুল সব কিছুর জন্য উপকারী, সেগুলো কেমিক্যাল পদ্ধতিতে বিক্রি হয় বাজারে নানান রকম বোতলে, শ্যাম্পু হিসাবে বলো যাই বলো না কেন। সবারই উচিত একটা ভালো শ্যাম্পু, কন্ডিশনার আর একটা ভালো তেল ইউজ করা, আর সিরাম। এই জিনিসগুলো যদি ঠিকঠাক কোম্পানি আর নিজের যেটা মাথায় স্যুট করছে ঠিকঠাক বুঝে একটা ইউজ করা যায়, তাতে অনেকটাই ফলাফল পাওয়া যায়, আর ঘরোয়া পদ্ধতিই সব থেকে বেস্ট। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করেও কোনো লাভ হয় না, কারণ তারা কেমিক্যাল ইউজ করে, তার থেকে ঘরোয়া পদ্ধতি অনেক ভালো, ট্রাই করে দেখতেই পারো। তো আমি এই জিনিসগুলো মেখে প্রায় 2-2.5 ঘন্টা মতো রেখেছিলাম, তারপর নর্মালি শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিয়েছি। তো তোমরাও এটা ট্রাই করে দেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।